হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে, বেথুন কলেজ স্কুল আর কন্টাই হাই স্কুল HS, পেজ নাম্বার হচ্ছে 119। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একেরটা, সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে কটি? এটা হবে অপশন নাম্বার বি, অসংখ্য। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো বলছে 1729 সংখ্যাটি দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানে সমষ্টিরূপে প্রকাশ করো। 1729 হচ্ছে কত? এটা 10-এর কিউব মানে হচ্ছে 1000, আর 9-এর কিউব হচ্ছে 729। যোগ করলে হবে কত? এটা হবে 1729। তাহলে 10-এর কিউব আর হচ্ছে 9-এর কিউব, দুটো সমষ্টি। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 2x⁵y⁵9/5 কে কত দিয়ে গুণ করলে গুণফল 25x²y³ 8 হবে? ধরি 2x⁵y³ 9/5 কে পি দিয়ে গুণ করলে 25x²y³ 8 হবে। তাহলে আমরা পি দিয়ে গুণ করলাম, তাহলে পি সমান কি যাবে? এটা ওইদিকে এসে উল্টে যাবে। 25x²y³ যেমন ছিল রাখলাম 8, এটা উল্টে গিয়ে 5টা উপরে যাবে, 5টা উপরে যাবে, আর নিচে 2x⁵y⁵9 হবে। তাহলে উপরে উপরে গুণ করে সংখ্যা কত হবে? 125, আর নিচে 8 × 16। এবার দেখেন এখানে কত আছে সংখ্যা, এক্স এর পাওয়ার কত? এখানে আছে 2, আর এখানে আছে 3, সরি 5। কেটে গিয়ে তাহলে পড়ে থাকবে, দুটো কেটে যাবে, পড়ে থাকবে 5। 5 থেকে দুটো কেটে 3 থাকবে, 3 নিচে বসবে, কারণ বেশি নিচে আছে তাই নিচে বসবে। আর ওয়াই এখানে কটা আছে? দেখো 3টে, এখানে আছে 9টা, এর সঙ্গে কেটে গিয়ে 6টা পড়ে থাকবে, নিচে থাকবে। তাহলে এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, x + 1/x = -1 হলে x³ - 1 এর মান কত? তাহলে x + 1/x = -1, লসাগু করলে x হবে, x আর x x², এখানে হচ্ছে +1 = -1, x² + 1 আর এর সঙ্গে গুণ করলে কি হবে? -x। তাহলে x² আর xটা আমরা যদি বাম দিকে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, x² + x + 1 = 0। এটা বের করলাম। আর চেয়েছে কি? x³ + x³ - 1। তাহলে এখান থেকে a³ - b³ ফর্মুলা আমরা কি জানি? a - b * a² + ab + b²। তাহলে এখানে x - 1, x² + x * 1 মানে xই হবে, আর 1² মানে 1ই হবে। তাহলে এখানে কি হচ্ছে? এই যে ভ্যালুটা আমরা x² + x + 1 এর ভ্যালু কত? 0। তাহলে এখানে 0 পুট করবো, x - 1 * 0 মানে 0, উত্তরটা হবে 0। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপরটি কি বলা হয়? সম্পূরক কোণ। কি বলে? সম্পূরক কোণ। নেক্সট প্রশ্ন, x ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত? দেখো x ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি - x, আর x ডিগ্রির সম্পূরক কোণ কত হবে? 180 - x। এই পার্থক্য চেয়েছে মানে কি? 180 ডিগ্রি - x -90 ডিগ্রি - x। এই মাইনাস আছে মানে ভেতরটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে x আর x কেটে গেল, কারণ x এর আগে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। 180 থেকে যদি আমরা 90 বাদ দিই তাহলে হবে 90 ডিগ্রি। উত্তর কিন্তু হবে 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে, দেখো যে কোণ ADB 25 ডিগ্রি আর কোণ ADC 155 ডিগ্রি হলে BDC বিন্দু তিনটি কিভাবে অবস্থিত? ছবিটা দেখো আগে ভালো করে। এখানে হচ্ছে কোণ ADC 25, আর ADB 25, আর ADC 55। যোগগুলো কত হচ্ছে? 180। তাহলে এটা কি সরল কোণ হবে? সমরেখা বিন্দুতে অবস্থান করবে। লিখবে BCD এক সরলরেখা অবস্থিত বা সমরেখা বিন্দু, তিনটি হবে সমরেখা বিন্দু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দুটি সন্নিহিত কোণের মান 63 আর 27 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটির অবস্থান কিরূপ হবে? তাহলে 63 আর এটা হচ্ছে 27, যোগ করে 90 হবে। তাহলে বাহু দ্বয় কি হবে? পরস্পর লম্ব হবে। নেক্সট প্রশ্ন, 2 এর দাগের একেরটা 1/4 এবং 1/2 এর মধ্যে 4টি মূল সংখ্যা লিখতে হবে। তাহলে 1/4 আর 1/2 এর মূল সংখ্যা। তাহলে আমরা লসাগু করবো, 4 আর 2 লসাগু কত হবে? 2 দিয়ে গেলে 2 1 2, 2 2 4, লসাগু 2 × 2 মানে 4 বেরোচ্ছে। এবারে আমরা কটা বের করতে বলছি দেখবো আগে। এখানে বলছে কটা
মূলদ সংখ্যা 4টি, +1 করব, তাই যেটা বেরিয়েছে লসাগু বেরিয়েছে কত 4, আর ইন্টু যে কটা বলেছে বের করতে 4টে, 4 + 1, 1টা সবসময় হবে, এটা 5 হলো, 4 5 20, 20 বের করতে হবে, কি করতে হবে, নিচে আমরা দেখো 1-4 আর 1-2 লিখে নেবো, 1-4 আর 1-4, নিচে তাহলে কত গুণ করবো 5, তবে তো 20 হবে, ওপর নিচে 5 গুণ করলাম, 5-1-5, 4-5 20, আর নিচে হচ্ছে 10, এখানে দেখো নিচেটা 1-2কেও কি করবো, ওপর নিচে 10 দিয়ে গুণ করবো, তা 10-1-10 আর 10-2-20। এবার দেখো 4টি মূল সংখ্যা কী কী হবে, 5/20 পর 6/20, তারপর হচ্ছে 7/20, 8/20, 9/20, 4টে হয়ে গেল। নেক্সট অঙ্ক বলছে সরলরেখা স্থাপন করো -8/3। তাহলে দেখো এই হচ্ছে সরলরেখা স্থাপন, এটাকে ভাগ করে নেবে, এটা ভাগ করলে হবে -2/-2.76, জিরোর এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে কি প্লাস আর এদিকে হচ্ছে মাইনাস, মাইনাস দিকে যাব, তাহলে এখানে কি হবে দেখো এটা হচ্ছে 2 আর 3-এর মাঝখানে হবে, 2.67 মানে এইটুকু এখানে হবে সামথিং, তাহলে এটা কি হবে, এটাই হচ্ছে বিন্দু, এটা হচ্ছে 8 পয়েন্ট -8.3, 8/3, এটা হচ্ছে তোমাদের উত্তর। তোমরা এটা কিন্তু পেন্সিল দিয়ে করবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, বলছে m + 1/m = -5 হলে দেখায় যে m² + 1/m² = 23 হবে। তাহলে m + 1/m = -5, তাহলে বাম পক্ষে কি দেওয়া আছে m² + 1/m², তাহলে a² + b² ফর্মুলা কি, তাহলে এটা হবে a + b² - 2ab, তাহলে এটা m + 1/m² - 2ab, মানে m × 1/m, mm কেটে গেল, তাহলে এখানে m + 1/m মানে হচ্ছে -5, তার হোল স্কোয়ার, এটা হচ্ছে -2, -5 স্কোয়ার করলে হচ্ছে 25 হবে, আর 2 মানে 2, তাহলে 25 থেকে 2 বাদ দিলে 23 হবে। এটা ডান পক্ষ দেওয়া আছে, লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তারপর প্রশ্ন দেখো রয়েছে 2x + 1/3y = 5 হলে তার 3x + 1/2 এর কত। দেখো আমরা এখান থেকে 2/3 কমন নিয়েছি, ভালো করে দেখবে, যদি আমরা 2/3 কমন নিয়েছি, এটা যদি গুণ করে দিই, 2/3 গুণ করলে 3 কেটে যাবে, 2x হয়ে যাবে, আর এর সঙ্গে এটা গুণ করলে কি হবে, 2 কেটে যাবে, 1/3y হয়ে যাবে, তাহলে আগেরটা ফিরে আসছে। দেখো যদি 2/3 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কিন্তু এটাই আসছে, কারণ হচ্ছে 3 কাটলে 2x হবে, আর এখানে যদি 2 কেটে যাবে, তাহলে কত হবে, 1/3y হয়ে যাবে। এবার দেখো চেয়েছে এটাই 3x + 1/2 এর ভ্যালু কত, তাহলে এই যে 2/3 আছে, এটা গুণ আছে, এটা ডান দিকে এসে ভাগ হয়ে যাবে, 5 × 3/2, মানে 3 5 15/2, উত্তর হবে 15/2। 3-এর দাগের 1-এরটা বলছে a² - b² - c² + 2bc উৎপাদক করতে হবে, তাহলে a² - b² - c² + 2bc, a² করলাম, মাইনাস কমন নেবো, তাহলে b² - 2bc + c², তাহলে এটা হচ্ছে a², এটা হচ্ছে b - c তার হোল স্কোয়ার, এটা a এটা b, তাহলে a + b আর a - b, এটা হচ্ছে a + b আর হচ্ছে a - b, তাহলে a + b মানে কোনো চেঞ্জ হবে না, কারণ বাইরে মাইনাস আছে, সাইনের কোনো চেঞ্জ হবে না, a + b - c, আর এখান থেকে দেখো মাইনাস আছে মানে এটা চেঞ্জ হয়ে যাবে a - b + c, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে অথবা প্রশ্ন, এর সঙ্গেই বলছে 4b² c² - b² + c² - a² তার হোল স্কোয়ার। দেখে নাও কীভাবে করলাম, এটাকে লিখবো আমরা 2bc তার হোল স্কোয়ার, আর এটা লিখবো কি যা আছে তেমন রাখলাম, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a² - b² a + b আর a - b, 2bc + b² + c² - a², আর 2bc - b² + c² - a², তাহলে এখান থেকে কী হবে, বাইরে প্লাস আছে মানে কোনো চেঞ্জ হবে না, যাকে তাই বসবে, কিন্তু মাইনাস আছে মানে সব চেঞ্জ হয়ে যাবে, 2bc + b² + c² - a², আর এখানে দেখো 2bc - b² + c², এই প্লাসটা মাইনাস হয়ে গেল, -c², এটা c, আর হচ্ছে এটা কি হবে +a², মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ বাইরে মাইনাস আছে। তাহলে এখানে দেখো এই যদি আমরা এটা নিই, এটা একসঙ্গে নিই, এটা পুরো, তাহলে হচ্ছে a + b তার হোল স্কয়ার ফর্মুলা, মানে b + c তার হোল স্কয়ার ফর্মুলা, আর এটা হচ্ছে a²। এখানে দেখো এটা যদি কমন নিই, এটা যদি আমরা প্রথমে নিয়ে নিই আর বাকিগুলো যদি কমন নিই, তাহলে কি হবে, এটা b + c তার হোল স্কয়ার, তাহলে এখান থেকে এখানে দেখো একটা মাইনাস হবে, কারণ এটা b - c তার হোল স্কয়ার ফর্মুলা, তাহলে এখান থেকে এটা a এটা b, এটা a এটা b, a + b a - b, আর a + b আর হচ্ছে a - b, এটা হচ্ছে তোমাদের উত্তর।
নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। যেটা বলছে এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স, তাহলে লিখতে পারি এক্স কিউব তার হোল স্কোয়ার ওয়াই কিউব তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তার দুটো ফর্মুলা ফেলবো খালি, এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এটা কি হবে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা কি হবে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে উত্তর তোমাদের। অথবা প্রশ্ন টু পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউব প্লাস কিউ কিউব, তাহলে এখানে কি হবে আমার এই টু পি স্কোয়ারটাকে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার আর পি স্কোয়ার কিউব আর এটা হচ্ছে কিউ কিউ কিউব, তাহলে পি কিউব কিউ কিউব প্লাস পি স্কোয়ার আর মাইনাস পি স্কোয়ার কিউব, তাহলে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, পি মাইনাস কিউব পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার, আর এখান থেকে পি স্কোয়ার কমন নিলে কি হবে পি মাইনাস কিউব, তাহলে দু জায়গা থেকে দেখো পি মাইনাস কিউব যদি কমন নিয়ে নিই, দেখো এখানে পি মাইনাস কিউব আছে এখানেও আছে, তাহলে কি পড়ে থাকবে পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে শুধু পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউব, আর এখানে দেখো পি স্কোয়ার টু পি স্কোয়ার আর প্লাস হচ্ছে পি কিউব আর হচ্ছে প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক চারিদিকে বলছে দেখো, এটা বলছে যে পাইচিত্র অঙ্কন করতে হবে, চিত্রশিল্পীর নাম দিয়েছে নন্দলাল বসু, আর পছন্দের দর্শক হচ্ছে কত 120 জন, চিন্তামণি কর 80 জন, বলছে গণেশ পাইন 100 জন, যামিনী রায় 150 জন। এখান থেকে পাইচিত্র অঙ্কন করতে হবে, তাহলে প্রথমে কী করবো ভগ্নাংশ মানে 120 বাই টোটালটা যোগ করে দেবো 450 হচ্ছে, 120 বাই 450 80 বাই 150 ভগ্নাংশ এটা, 100 বাই 150 450 আর 150 বাই 450। কেন্দ্রীয় কোণ করবো 360 দিয়ে গুণ করবো, কাটাকাটি করলে দেখো এটা কত হবে, এটা কাটাকাটি করবো শূন্য শূন্য কাটলে এটা কাটবে 8 8 12 96, এটা শূন্য শূন্য কাটবে, এটা কাটলে কত হবে 28 64, এটা হবে কত দেখো, এটা হবে কত 80, এটা হবে কত 120। এবার আমাদের অঙ্কনটা করতে হবে, আমরা প্রথমে কি করে নেবো দেখে নাও। বৃত্ত অঙ্কন করলাম, তারপরে দেখো এটা হচ্ছে কেন্দ্রটা সরলরেখা কেটে নেবো এদিকে। এবার দেখো আমরা চাঁদা দিয়ে করবো, প্রথমে 96 ডিগ্রি, দেখো এটা মিলিয়ে নেবে সঙ্গে, তা 96 ডিগ্রি মানে হচ্ছে 90 আর হচ্ছে 6 মানে এখানে, তাহলে এটা কত মিলিয়ে নেবে এইভাবে, 96 ডিগ্রি নন্দলাল বসু, তারপরে দেখো কত আছে 64 ডিগ্রি, মানে হচ্ছে 60 ডিগ্রি আর 4 ডিগ্রি মানে এখানে, এটা মিলিয়ে নেবো, আর এর নাম দেবো, এটা হচ্ছে কত 64 ডিগ্রি, এটা কার নাম, এটা চিন্তামণি কর। নেক্সট প্রশ্ন এই পরেরটা আছে গণেশ পাইন 80 ডিগ্রি, তাহলে এখানে বসাবো এইভাবে, আর 80 ডিগ্রি মানে হচ্ছে এখানে, হচ্ছে 80 ডিগ্রি, এর নাম হচ্ছে গণেশ পাইন।
ওয়ান ইজ ফাইন। আর বাকি কে আছে? বাকি একজন আছে যামিনী রায়, এটা হচ্ছে কত? 120 ডিগ্রি। এই হচ্ছে পাইচিত্র। নেক্সট যেটা প্রশ্ন আছে দেখো, যে অষ্টম শ্রেণীতে তোমাদের বলছে গান বাজনা, এটা তো রিপিট স্কুল নাম্বার 3-এর, এটা হচ্ছে 5-এর দাগের অঙ্কটা। এটা স্কুল যেটা অথবা আছে 4 দাগের অথবাটা, এটা হচ্ছে স্কুল নাম্বার 3, 5-এর দাগের, 3-এর দাগের 5-এরটা। নেক্সট অঙ্ক রয়েছে দেখো 5-এর দাগের অঙ্ক। এটি বর্গক্ষেত্র অঙ্কন করো পেন্সিল কম্পাসের সাহায্যে, যার বাহু হচ্ছে 5 সেমি। কি করবো আমরা দেখে নাও। প্রথমে 5 সেমি মাপ নেবো একটা। তোমরা পেন্সিল দিয়ে করবে, আমি পেন দিয়ে করে দেখাচ্ছি তোমাদের। 5 সেমি মাপ নেবো দেখো, এখান থেকে এবার একটা 5 সেমির চেয়ে বড় মাপ নেবো আমরা। এবং এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো একটা। এবার দেখো আমরা কি করবো, 5 সেমি মাপটা নেবো। এখান থেকে 5 সেমি মাপটা নিয়ে নেবো আগে। মাপটা আমরা সব জায়গায় কেটে নেবো। এখান থেকে বসিয়ে কেটে নেব, সব বিন্দু যুক্ত করবো, হয়ে যাবে। আবারও বলছি, তোমরা কিন্তু পেন দিয়ে করবে না। 5 সেমি, 5 সেমি, 5 সেমি, 5 সেমি, এ বি সি ডি, এ বি সি ডি বর্গক্ষেত্র অঙ্কন করলাম, যার এ বি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু এডি 5 সেমি। নেক্সট পরম্পরা কি বলছে? পরম্পরা বলছে অথবা আর ও এডি একটি লম্ব সংখ্যক করো, যার আর ইজ ইকাল টু 8 সেমি আর ওডি হচ্ছে 6 সেমি। এটা রিপিট অঙ্ক স্কুল নাম্বার 1-এর, এটা হচ্ছে রিপিট অঙ্ক। সবাই ভ্যালু দেওয়া নেই, ভ্যালু পুট করে নেবে, নামটা দিয়ে নেবে, ভ্যালু সেম, নামটা দিয়ে নেবে খালি, তার উত্তর কিন্তু তোমাদের মিলে যাবে, সেম অঙ্ক।